আমার এই দইটা একদম সম্পূর্ণ নিজে হাতে বানানো দই, বাসায় বানানো ফ্রেশ দই। আমি এই দইটাই ফুচকার ক্ষেত্রে ব্যবহার করি, একদমই ঘরোয়াভাবে তৈরি করি। আমার এখানে বাসি কোনো খাবার নাই। আমার দই ফুচকার প্রাইস হচ্ছে 100 টাকা, নর্মাল ফুচকা 60 টাকা। আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি, অনেক সাপোর্ট। আমার সবচাইতে আমার এই ব্যবসার পিছনে আমার হাজব্যান্ডের যদি মানে ওর কথা বললেই শেষ হবে না। মানে ও যে এত বেশি সাপোর্ট করতেছে তা বলার বাইরে, কিন্তু কাস্টমারও অনেক বেশি সাপোর্ট করতেছে। প্রত্যেকটা কাস্টমার ভালো রিভিউ দিচ্ছে, পাশাপাশি কাস্টমার সাপোর্ট করে আপু আপনি দাঁড়ান আমরা আবার আসবো, সেকেন্ডবার রিভিউ করে আসতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ দ্বিতীয়বার অবশ্যই আসে। ভাই এটা হচ্ছে ফ্রেশ খাবার, এটাই আমার গুণ। ফুচকা মানে মানুষের কাছে বাসি পচা, আর আমারটা মানে ফ্রেশ। ফুচকাওয়ালি ফুচকা মানে ফ্রেশ। ভাইয়া আমার হাজব্যান্ড 24-এর শুরুর দিকে ব্যবসায় এত পরিমাণ লস খায়, ওই অবস্থার উপর আমরা উঠে দাঁড়াইতে পারি না। হয়তো এমনও সময় গেছে যে আমরা বাসায় বাজার করতে পারি নাই। সেখান থেকেই ইচ্ছা ছিল একটা কিছু করব, চাকরি হোক বা ব্যবসা। ওই মুহূর্তে তো আর চাকরি পাই নাই, বা চাকরিটা পাওয়া তো সোনার হরিণ বর্তমান চাকরি। ওইখান থেকেই মানে ফুডকার্ট বিজনেসে আসা। তারপর ছিল আরও কিছু ছিল, সব কিছু তো আর ওইভাবে বলা যায় না। ইনশাল্লাহ আসি, আল্লাহ দিচ্ছে বিজনেস। আমার হাজব্যান্ডের সাপোর্ট না, ও হয়তো এখানে সশরীরে আসতে পারে না, থাকতে পারে না, ও একটা জব করে। কিন্তু বাসায় বাজার করা থেকে শুরু করে যত ধরনের মানসিক শারীরিক সাপোর্ট, শুধু দোকানটা না দাঁড়াতে পারে না এইটাই ওর সাপোর্ট নাই। তাছাড়া ইনশাল্লাহ যা কিছু আছে বাকি সব কিছুতে ওর সাপোর্টে এই পর্যন্ত এসে দাঁড়াইছে। আমার হাজব্যান্ড পাশে না থাকলে হয়তো এখানে আসতে পারতাম না। এখানে হচ্ছে স্পেশাল দই ফুচকা, নর্মাল ফুচকা, দুইটাই। হ্যাঁ হ্যাঁ দুইটা আইটেমই আপাতত পাওয়া যাইতেছে। চাকরি করতে পারতাম, যেহেতু আমি বিবাহিত, চাকরি পাইতাম বা পাই নাই বা পাবো এরকম অনেক কিছুই থাকে। কিন্তু চাকরিতে যে আমার হচ্ছে অন্যজনের হুকুম মানতে হবে, টাইম টু টাইম যাইতে হবে, এখানে হচ্ছে মন চাইলে আমি একদিন অফ রাখতে পারতেছি, 1 ঘন্টা পরে খুলতে পারতেছি, আধা ঘন্টা পরে খুলতে পারতেছি। ওই সুবাদে হচ্ছে চাকরির চাইতে আমি মনে করি নিজের বিজনেস, সাথে প্রতিদিন 200 ইনকাম হইলেও নিজের স্বাধীনতা। কারোর দিকে তাকানো লাগলো না, কারোর কাছে কোনো জবাবদিহিতা নাই, কারো কোনো হিসাব নাই, নিজের মতো করে করতে পারলাম। আসলে চাকরিতে তো এটা পারতাম না। ফুচকা দিলাম যে ফুচকা হচ্ছে একটা মুখরোচক খাবার, আর দই ফুচকাটা এমন একটা জিনিস যেটা সবাই পছন্দ করে, বিশেষ করে মেয়েরা, ইয়াং মেয়েরা বা বয়স্ক সবাই ফুচকা। আমারও একটা সময় ফুচকা অনেক পছন্দ ছিল, যে আমি অনেক জায়গায় ফুচকা খাইতাম, কিন্তু টেস্ট আমার কাছে মনে হইতো অ্যাকুরেট না, আরও ভালো বানাইতে পারবো আমি। ওইখান থেকে আমি ফুচকাটাই বাইসা নিচ্ছি, যে আমি নিজে ফুচকা নিয়ে ভালো কিছু করব। সব জায়গায় তো ফুচকা মানে বাসি পচা এগুলাই, কিন্তু আমার কাছে একদম ফ্রেশ টাটকা। আমার প্রতিদিন মশলা সব কিছু আমি নিজের হাতে করতেছি। আসলে এই টেস্টটা না খাইলে কেউ বুঝতে পারবে না। আত্মীয় স্বজন থেকে শুরু করে ফ্যামিলির লোকজন, একমাত্র আমার হাজব্যান্ড শ্বশুর বাড়ি বাদে আমার বাবার বাড়ির লোকজন এটা নিয়ে টিটকেরি, মানে ওনাদের হচ্ছে কি ফুচকার দোকান। আমার গ্রামের মানুষও নাকি এরকম আমার বাবা মারে ফোর্স করতেছে, তোমার মেয়ে হচ্ছে ফুচকার দোকান করে, চাকরি না কইরা করুক ভাই, কে কি বললো না বললো। আমার বাসায় যদি চাল না থাকে কেউ তো আমাকে ঘরে চাল কিনে দিবে না। আজকে যদি আমি হসপিটালে থাকি আমাকে কেউ 5000 টাকা দিয়ে সাহায্য করবে না। তাহলে কে কি বললো সেটা না শুনে আমি আমার লক্ষ্যে আগাইতেছি। আমার এই ফুচকা খাইতে আসলে আপনার আসতে হবে আগারগাঁ নতুন রাস্তা, পরিসংখ্যান ভবন, সোনালী ব্যাংকের বুথের সামনে।